আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমার কথাগুলো বুঝতে পারবেন না কেন, আমি রাস্তার সাইডেই বারান্দাতে বসে রয়েছি। তো আমার মনটা ভালো নাই। কালকে থেকে আমার মা খুব অসুস্থ, তার সকালে হসপিটালে নিয়ে গেছে, পরে ভর্তি দিয়েছে। তো আমি এইখানে আছি, তারপরে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বন্ধুরা যদি বাড়িতে থাকতো তাহলে আমার মারে দেখাশোনা করতে পারতো, কিন্তু আমার বন্ধুরাও আমার কাছে। তো মারে ভর্তি রাখছে, পরে আমি আব্বার সাথে কথা কইয়া মারে বাড়িতে নিয়ে এসে দেখার মতো তো কেউ নাই। তো আমার বিয়ে হয়েছে পর থেকে আমি কেউ অসুস্থ হইলে বা কেউ কিছু হইলে আমি যাইতে পারি না। আমি এমন একটা মানুষ, ভাই বোন আত্মীয় স্বজনের কোনো কিছু হইলে আমি যাইতে পারি না, দেখা করতে পারি না, কারো মুখ দেখতে পারি না। তা আমার মতো আছেন অনেকেই হয়তো বা, যে বাপ মার আত্মীয় স্বজনের কেউ কিছু হইলে যাইতে পারেন না। তা আমিও তার ভিতরে একজন একটা মানুষ, কিন্তু আমার মনটা এইখানে না, আমার মনটা আমার মার কাছে যায় রয়েছে। আমার মার একটু দেখতে পারতাম কেমনি সব পড়াইতেছে। কালকে থেকে অনেক অসুস্থ। একটা মানুষ কতটা অসুস্থ হইলে তারে হসপিটালে ভর্তি রাখতে পারে, কিন্তু আমরা একটা মানুষ নেই তার পাশে, যে সেই মানুষটা হসপিটালে ভর্তি থাকুক, তার পাশে কেউ থাকুক। ভাই আছে, ভাইয়ের কাজ কাম নিয়ে ব্যস্ত আছে, সবাই ব্যস্ত। কে কার খবর নেব? কেউ খবর নেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মার জন্য। আল্লাহ পাক যেন আমার মারে সুস্থ করে দেয়। আজকে সকাল থেকে আমার ছেলের অবস্থা বেশি খারাপ, যেমন জ্বর এমন ঠান্ডা। আজকে 3 দিন ধরে অনেক ঠান্ডা, কিন্তু জ্বর প্রচুর পরিমাণের। আজকে সাপোজিটার দিতেছি, তারপরে কোনো কাজই হয় না। তো যাই হোক, একটু পরে হসপিটালে নিয়ে যাবো। তো এই দুইটা মানুষের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য আর আমার মার জন্য। আর কিছু বললাম না, আজকে মনটা ভালো না। তো সবাই ভালো থাকবে।